এতেকাফের ইতিহাস কি? এতেকাফ কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় থেকে এটা শুরু হলো, কিভাবে আসলো, এবং এতেকাফটা কেমন এতেকাফ? আমরা তো অনেক সুন্নতের কথা জানি, বিভিন্ন সুন্নত, যেমন টুপি মাথা দেওয়া তো একটা সুন্নত, কি বলেন, মাসওয়াক করা একটা সুন্নত। তো এমন এতেকাফ কি এমনই সুন্নত নাকি এটার আরেকটু ভিন্ন ধরন আছে? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে এতেকাফের ইতিহাস যদি আমরা বলি, এতেকাফের ইতিহাস হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম তারা তো অনেক আগে দুনিয়াতে আসছেন, কি বলেন। কাবা শরীফ যে নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল, আর ফিলিস্তিনের আকসা নির্মাণ করেছে এটাও ইব্রাহিম আলাইহিসসালামের আরেক ছেলে। তো এই ইতিহাস অনেক পুরাতন, অনেক হাজার বছরের ইতিহাস। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কি আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছি, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছি তোমরা আমার ঘর পবিত্র রাখো, পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কেন? দুই শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। কাইমিন, যারা মসজিদে থাকবে, নামাজ পড়বে, আসা যাওয়া করবে, আল্লাহর ঘরের কথা বলছেন আল্লাহ তাআলা। এবং ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে, যারা মসজিদে ইতিকাফ করবে। তাহলে ইতিকাফকারীদের কথা আল্লাহ তাআলা কাকে বলছেন, আদেশ করছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইসমাইলকে বলছেন যে সাবধান, আমার এই ঘর যে তোমরা নির্মাণ করছো, এই ঘরকে ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখবে, উন্মুক্ত রাখবে, ভালো রাখবে। তাহলে ইতিকাফের বিধান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কোরআন বলে যে আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, যে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলকে আদেশ করেছেন তোমরা ইতিকাফ যারা করবে তাদের জন্য ঘরকে কী করো? পরিষ্কার পরিচ্ছন্ন করো, পবিত্র করো। তাহলে আর ইতিহাসের সূচনা পাইলাম আমরা কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি, উনি কি অন্য ধর্মের ছিল নাকি উনি একজন মুসলমান ছিল? আমরা কেন এটা গ্রহণ করব? তা আমাদের কথা হচ্ছে আল্লাহ কোরআনে বলেন যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, উনি একজন কি ছিলেন? খাঁটি মুসলমান ছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন ওনাকে, এই সবগুলো আমরাও মানতে হবে। যেমন কুরবানি, আমরা ঈদ করি না, কুরবানি ঈদের সময় কুরবানি করি, গরু, কোথা থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে ইতিকাফ কোথা থেকে শুরু হলো? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এমন শিরিক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি ভেঙে ফেলতে হবে, এটা কোথা থেকে শুরু হয়েছে? কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট থাকতে 6-7 বছরের বয়স, তখন থাকতে তো উনি কী করেছেন? মূর্তির ঘরে গিয়ে সব মূর্তি ভেঙে দিয়েছে। এটা বলা যাবে না যে মূর্তিও থাকবে আমি আবার ইবাদতও করব, এটা হইতে পারে। আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে মূর্তি থাকতে পারবো না। আল্লাহর ইবাদত করা এটা তাওহীদের কাজ, আর মূর্তি হচ্ছে শিরিক। মূর্তি পূজা কি? শিরিক। তাহলে তাওহীদ আর শিরিক কখনো মিশ্রণ হতে পারে না, একত্রিত হতে পারে না। যেমন দুধ আর পেশাব একত্রিত হতে পারে, তো দুধের দাম বেশি না আল্লাহর দাম বেশি? আল্লাহর দাম বেশি। তাহলে দুধ আর পেশাব যদি একত্রিত হতে না পারে, সাধারণ জিনিস, তো আল্লাহ আর মূর্তি দুটো একত্রিত হবে কীভাবে? কি করেন? একত্রিত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ না, দুটো একত্রিত হতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাওহীদের এর আগে থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো পৃথিবীর ইতিহাস, মানব ইতিহাস কার থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? নাকি কোনো ইয়া থেকে, আপনার কি বলে বান্দর থেকে? কি বলে আমাদের আদি পুরুষ কি বান্দর? কার থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম কি মূর্তি পূজা করেছেন নাকি আল্লাহর ইবাদত করেছেন? তাহলে মানুষের মূল ইতিহাস হচ্ছে সর্বপ্রথম মানুষ, পুরুষ এবং সর্বপ্রথম মহিলা যিনি, তিনি ছিলেন আল্লাহর একান্ত বান্দা এবং বান্দি এবং আল্লাহর নবী এবং বিশ্বাসী। আল্লাহ বিশ্বাসী, আল্লাহর ইবাদত করে জান্নাতি।
এখান থেকে মানুষের সিলসিলা শুরু হয়েছে, চলছে চলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তো উনি এসে মূর্তির বিরুদ্ধে বলেছেন, মূর্তি ভেঙেছেন। এই জন্য আমাদের যে আকীদা, আমাদের যে ধর্ম, এটাকে বলা মিল্লাতে ইব্রাহিম। কি বলা হয় এটাকে? মিল্লাতে ইব্রাহিম বলা হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেভাবে গরু কুরবানি করা, ছাগল কুরবানি করা শুরু হয়েছে কুরবানি, ঠিক তেমনিভাবে ইতিকাফ করা কোথা থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। তাহলে এটা আমাদের ইতিহাস। কুরবানির ইতিহাস যেমন কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়, ঠিক ইতিকাফের ইতিহাসও কোথায় চলে গেল? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে যুগে যুগে নবী আসছেন, বিভিন্ন নবীরা আসছেন। ওনারা কোনো নবী কি দুনিয়াতে এসে এই কথা বলছেন আল্লাহ দুইজন? কি বলছেন? মসজিদে নামাজ পড়া যাবে না। কোনো নবীকে এসে বলছেন মূর্তি পূজা করতে হবে? তো সমস্ত নবীরা এসে মসজিদের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, আল্লাহর একাত্মবাদের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন। তো সব নবীরা এসে এইভাবে বিভিন্ন নবীরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এভাবে অবস্থান করতেন। ইতিকাফ করা মানে হচ্ছে সাধনা করা, অবস্থান করা আল্লাহর ঘরে। আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করার নাম কি? ইতিকাফ। তাহলে আপনারা যারা ইতিকাফে বসছেন, এটা মানে হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে এসে কী করা? সাধনা করা, অবস্থান করা, যে আল্লাহ আমি তোমাকে পেতে চাই। তো এই দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে এভাবে চলে আসছে। আস্তে আস্তে সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইতিকাফ করেছেন। তিনি রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করা পর্যন্ত যতটা রমজান পেয়েছেন, প্রত্যেকটা রমজানে তিনি কী করেছেন? ইতিকাফ করেছেন। এক রমজানে, শুধু একটা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। সেটাও কেন? জিহাদের কারণে। তিনি জিহাদে বের হয়ে গেছিলেন। যদি জিহাদে যাওয়ার কারণে, অংশগ্রহণ করার কারণে, তো সেই যুদ্ধটা হয়েছিল মদিনা থেকে অনেক দূরে, আসা যাওয়ার অনেক দীর্ঘ পথ ছিল। সেই যুদ্ধটা বেশি সময় তাবুকের যুদ্ধ ছিল। তো সেখানে আসা যাওয়াটা, রমজানের মাস ছিল, অনেক গরম ছিল। তো এই কারণে আপনার আসা যাওয়া করতে করতে অনেক সময় লেগে গেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রমজানে ইতিকাফ করতে পারেন। কিন্তু তারপরে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই ইতিকাফটা রমজানে করতে পারেন নাই, এটা তিনি পরবর্তীতে করে নিয়েছেন, এমন বর্ণনা পাওয়া যায়। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ইতিকাফ তিনি ছাড়েন। তাহলে কি সাধারণ ইতিকাফ বলেন? ইতিকাফ কি সাধারণ সুন্নত? এটা কি টুপি মাথায় দিলাম এই সুন্নত, মেসক করলাম এই সুন্নত, রাস্তার ডান পাশে হাঁটলাম এই সুন্নত? এটা এমন সুন্নত না। এইটা সুন্নত হচ্ছে এমন সুন্নত যে সুন্নত আল্লাহকে পাওয়া যায়। ইতিকাফ এমন সুন্নত যে সুন্নত আল্লাহর ঘরে এসে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করা হয়। ইতিকাফ এমন সুন্নত যে সুন্নত নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য, নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে আসা। ইতিকাফ এমন সুন্নত দুনিয়ার সমস্ত বৈধ সম্পর্ককে পিছনে ফেলে, ছিন্ন করে, যেখানে স্ত্রীর সাথে থাকা বৈধ স্বামীর, সেই স্ত্রী থাকাকে অবৈধ করে দিয়ে বাড়িতে ফেলে দিয়ে মসজিদে এসে অবস্থান করা। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ইতিকাফ এমন সুন্নত যে সুন্নতে আল্লাহকে পাওয়া যায়। ইতিকাফ এমন সুন্নত যে সুন্নতে আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য কী করা হয়? সাধনা করা হয়, তসবিহ জপা হয়। যে ইতিকাফ এমন সুন্নত যেখানে তার ঘুমটা আল্লাহকে পাওয়ার জন্য, তার খাবারটা আল্লাহকে পাওয়ার জন্য, তার রোজা আল্লাহকে পাওয়ার জন্য, তার সেহারি ইফতার আল্লাহকে পাওয়ার জন্য, অর্থাৎ তার 24টা ঘন্টা সে কাকে দিয়েছে? আল্লাহর জন্য। কিন্তু এই ছাড়া আপনি অন্য যত ইবাদত দেখেন, নামাজ পড়লাম তো নামাজ পড়ার বাজারে গেলাম, গিয়ে ব্যবসা করলাম, যদিও ব্যবসা করার সুন্নত, কিন্তু সবাই তার সুন্নত মনে করে না। সে দুনিয়াবি কাজ করতেছে, গরু পালছে, আখিরাতের জন্য করতে হবে, কিন্তু আমরা ওইভাবে কিন্তু করতে পারি না। দুনিয়াবি নিয়ত চলে আসে, ব্যবসার লাভবানের নিয়ত চলে আসে, সুন্নত নিয়ত চলে আসে না তখন। তারপরে বিভিন্ন কাজে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু মসজিদে যতক্ষণ থাকবে ইতিকাফের নিয়তে, মসজিদে থাকা মানে হচ্ছে সে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তার ঘুমও ইতিকাফ, তার খাওয়াও ইতিকাফ, তার সেহরি ইতিকাফ, তার রাতের তালিম ইতিকাফ, তারাবি ইতিকাফ, তার মানে তার পুরো সময়টাই কি 24টা ঘন্টাই কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইতিকাফ কি সাধারণ সুন্নত বলেন? এটা অসাধারণ একটা সুন্নত। যে সুন্নত দিয়ে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে এসে অবস্থান করে। যেমন আমরা দেখবেন আমাদের দেশে বিভিন্ন পত্রপত্রিকায়, টিভিতে, চ্যানেলে আসে
যে একটা ছেলের সাথে একটা মেয়ে প্রেম করেছে, এরপরে তারা কোনো কারণে মনোমালিন্য হয়ে গেছে, এখন ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে চায় না। এখন কি করেছে, মেয়ে তার বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে গাট্টে পুস্কা নিয়ে বরিশালের মতন সে চলে গেছে কোথায়, ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাড়ির সামনে কি করছে, অবস্থান করতেছে যে হচ্ছে আমাকে বিবাহ করতে হবে, অন্যথা আমি এই বাড়ি ছেড়ে যাব না, তার বাড়ির সামনে অবস্থান করতেছে। তো আবার ধরেন ঠিক এরকমভাবে আমাদের স্কুলের, প্রাইমারি স্কুলে বিভিন্ন সরকারি যে কর্মচারীরা থাকে, তারা সরকারের থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায় করার জন্য কি করে, রাজপথে যায়, গিয়ে মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে যে আমাদের এই দাবি মানতে হবে, না মানলে আমরা রাজপথ ছাড়ব না। তারপরে দেখা যায় 10 দিন 15 দিন 1 মাস এরকমভাবে তারা এভাবে অনশন করে, নাম দিয়েছি কি অনশন। এমনভাবে দেখা যায় বিভিন্ন সময় স্কুলের ছাত্ররা এরকম তাদের স্কুলের কিছু দাবি দেওয়ার জন্য এরকম অনশন করে। এরপরে এমনও হয়েছে যে আমাদের দেশে এরকম আছে যে অনেকে একটা দাবি আদায় করার জন্য সেই 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এভাবে রাস্তায় বসে আছে অনশন। তো দুনিয়াবি কোনো কিছু হাসিল করার জন্য অনশন করা যায়, দুনিয়াবি দাবি দেওয়া অর্জন করার জন্য মানুষের রাস্তায় অবস্থান করে, মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে। তাহলে এইটা যদি সে এইভাবে দাবি আদায় করে না, তার ব্যাপার চুপ করে বসো, লড়ালড়ি করবে না। এটা যদি বৈধ হয় এবং এটা সম্মানের হয়, দেখছো আমরা গেছিলাম, গিয়ে জায়গায় অবস্থান করে আমরা কি করেছি, আমাদের দাবি পূরণ করে আসছি। তাহলে আল্লাহর ঘরে এসে আল্লাহকে পাওয়ার জন্য দাবি, এতেকাত মানে কি, আল্লাহর ঘরে এসে আল্লাহকে পাওয়ার জন্য অনশন করা, মানে যে আল্লাহ আমি আমার ব্যবসা ছেড়ে দিলাম, আমার স্ত্রী পুত্র আমি বাড়িতে রেখে আসলাম, আমার ক্ষেত খামার যা আছে চাকরি সব ছেড়ে দিয়ে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি কোথায় চলে আসলাম, তোমার ঘরে চলে আসলাম। আর রমজান মাসটা তো এই কারণে আসছে, আল্লাহ তাআলা তো বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে তোমরা ইফতারি খাওয়ার জন্য না সেহরি খাওয়ার জন্য? কি বলেন, সেহরি আর ইফতারি খাওয়ার নাম রোজা? তাহলে আজকে কেউ যদি জাগনা না পায়, সাথে সাথে সেহরি না খায়, তাহলে কি রোজা হবে না? যদি ইফতারি না খায় তাহলে তার রোজা হবে না? তাহলে সেহরি খাওয়ার নাম ইফতারি খাওয়ার নাম কি রোজা? রোজা হচ্ছে তাকওয়ার জন্য। তাকওয়া মানে আল্লাহকে পাওয়া, তাকওয়া মানে কি আল্লাহর ভয় ভিতরে তৈরি করা। আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শোনেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি যে ভিতরে ভিতরে যা কল্পনা করি সেটাও কে জানেন? আল্লাহ তাআলা সামিউম বাসির, তিনি সর্বশ্রোতা, তিনি আমি কি করেন কি বলি কি ইশারা তিনি সব দেখেন। বাসির তিনি দেখেন, আবার সামিউম তিনি শোনেন। তাহলে আমার সব কিছু দেখেন, তিনি শোনেন, তিনি হিসাব নেবেন। এই যে আল্লাহর কাছে আমি দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা, এই ধ্যান, এই খেয়াল অন্তরে উপস্থিত করার নাম হচ্ছে কি তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভয়, মাখাফাতুল্লাহ। তো রোজা এই কারণে ফরজ করা হয়েছে যে তুমি রোজা রাখতেছো, দেখো দিনে তুমি ইচ্ছা করলে খাইতে পারো, তোমার সামনে ফল আছে, কিন্তু কেন খাও না? আল্লাহ দেখবে, আল্লাহ নিষেধ, মানুষ দেখবে না, কেউই না। আপনি বিলে আছেন, জমিন চাষ করতে গেছেন, আশেপাশে কোনো মানুষ না, যেটা গরু ছাড়া আর কোনো কিছু নেই। এই গরু কি আপনাকে সাক্ষী দিতে পারবে? কথা বলতে পারবে না। আপনি যদি বিলে খানা খান, পানি খান, ফল খান, তাহলে আপনার বাড়িতে গরু এসে কী করবে না, বিচার দেবে না। তারপর আপনি খান না, সেখানে কেন খান না? আল্লাহ তো দেখবেন। কি বলেন? দরজা জানালা বন্ধ করে দিয়ে খাইতে পারে, ঠিক এমনভাবে বাথরুমের ভিতরে যে যদি পানি খায় কেউ দেখবে, পুকুরের মধ্যে ডুবতে যদি পানি খায় কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু তারপর আমরা খাই না কেন? তাহলে রোজা মানে কি আল্লাহর চিন্তা রাখি, আমি কোথায় রাখলাম যে আমি খাইতে পারি না, কেন খাইতে পারি না? আল্লাহ দেখবেন। তো ঠিক রোজা অবস্থায় খাইলে আল্লাহ দেখবেন, তো আর রোজা অবস্থায় পানাহার করলে আল্লাহ দেখবেন, রোজা ভেঙে যাবে। তো রোজা এই যে খেয়াল আল্লাহ দেখেন। তো রোজার বাহিরে আমি সুদ খেলে আল্লাহ দেখেন না? কি বলেন? আমি যদি চুরি করি আল্লাহ দেখেন না? আমি যদি ডাকাতি করি আল্লাহ দেখেন না? আমি যদি আরেকজনের সম্পদ লুণ্ঠন করি আল্লাহ দেখেন না? আমি যদি আরেকজনের মাল বেশি ভোগ করি তাহলে আল্লাহ দেখবেন না? আমি যদি আরেকজনের ক্ষেতের লাল ঠেলি, আমার ক্ষেত্রে বড় করে ফেলতে আল্লাহ দেখবেন না? এই চিন্তাটা উপস্থিত করার নামে কি তাকওয়া। যে রোজা রাখিয়া তুমি ট্রেডিং নাও যে আল্লাহ দেখবে, খাইবা না, এই ট্রেডিংটা তুমি তোমার সারা জীবনে সারা বছরে প্রতিটা কাজে লাগাও যে আল্লাহ দেখেন, সুতরাং আর কোনো গুনাহ করা যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা কি বাইরে ঘুরলে বেশি অর্জিত হবে নাকি মসজিদে বৈশা ধ্যান খেয়াল করলে বেশি অর্জিত হবে? তো এইটার নামই ইতিকাফ।
এটার নামে কি এতেকাফ। তাহলে এতেকাফ করা এটা দরকার কিনা আমাদের? তো আপনারা যারা এতেকাফে বসছেন, আল্লাহ তাআলা আপনাদের এতেকাফকে কবুল করুন এবং আপনার এতেকাফের যত হক আছে আপনি আদায় করবেন। সব পুরা সময়টা যাতে আপনি আল্লাহর ধ্যান করে থাকবেন, মুরাকাবায় থাকবেন, মুশাহাদা থাকবেন যে আল্লাহ আমার সময়টা তুমি দেখছো, আল্লাহ এই পুরাটা গল্প যাতে না কাটে, গল্প গুজবে না থাকে, বাড়ির বিভিন্ন খবর আমার জানার দরকার নেই। আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে চলে আসছি। বাড়িতে খাইলো কি খাইলো না, কে সেহরি খাইছে কি খায় নাই, ব্যবসা কেমন হচ্ছে হয় নাই, আমার গরু আছে গরুকে গোসল করানো হয়েছে কি হয় নাই, এই খেয়াল আমার নেওয়ার কোনো দরকার নেই। আমি এখন কাকে পাইতে আসছি? নাকি ব্যবসা লাগানোর জন্য আসছি? তাহলে আমি কাকে পাইতে আসছি? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে দণ্ড দেওয়ার নাম, আল্লাহর ঘরে অবস্থান করার নাম হচ্ছে এতেকাফ। এই জন্য মসজিদের আদবগুলো আমরা রক্ষা করবো। মসজিদ ময়লা করবো না, ময়লা পড়লে আমি আবার কি করে ফেলবো, এটাকে মুছে ফেলবো। এটা পবিত্র রাখা, এটা ইমানি দায়িত্ব। যে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আসলাম দুজন আন্ত হিরো বাইতে আর তয়ফ, সাবধান আমার ঘরকে তোমরা কি করো, পবিত্র রাখো। ইন আউলিয়া ও ইল্লাল মুত্তাকুন, মসজিদ যারা পরিষ্কার পবিত্র রাখে, দেখাশোনা করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তারা কি? এই জন্য যাতে অন্য কারো কষ্ট নয় আমরা মসজিদ পরিষ্কার রাখবো। সর্ব অবস্থা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করবো, যারা করতে পারি না কোনো সমস্যা নাই, তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়লাম, আল্লাহ জিকির করলাম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতগুলো আমল করলাম। অবশ্যই আমার এই পুরো সময়টা যাতে করে সুন্নাতের উপরে কাটে এবং সুন্নাতি পোশাকের উপরে কাটে, ভালো কাজের উপরে কাটে। কথা বললে ভালো কথা বলবো, কথা বললে কি বলবো? যদি একান্ত কথা বলতে হয় তাহলে আমি একটা ভালো কথা বলবো যে আল্লাহ আমার এই কথাটা, একজনকে ইমানের কথা বলবো, একজনকে আমি নামাজের কথা বলবো, একজনকে জাকাতের কথা বলবো, তাহলে তো কি বলবো আমার সমস্যা হবে না, কি বলেন? এটা তো ভালো কাজ। আচ্ছা, তো এ হচ্ছে আমি এতেকাফ সম্পর্কে কয়েকটি কথা বললাম। তারপরে ইতিপূর্বে আমাদের একটা এই কোরআনের তেলাওয়াত নিয়ে একটা মাসালাগত একটা কথা উঠেছিল যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে কি হবে না, এই বিষয়টা। এখন আমি বলি যে কোরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে অবশ্যই সওয়াব হবে। কি হবে? হাদিসের মধ্যে আসছে আলিফ লাম মিম, এই তিনটায় এক হরফ না, তিনটা তিন হরফ, তিনটায় 3×30 নাকি হবে, অবশ্যই সওয়াব হবে। কোরআনের কেউ যদি অর্থ না বুঝেও তেলাওয়াত করে তাহলে কি হবে? সওয়াব হবে। কিন্তু কোরআন নাজিল হয়েছে কেন? তেলাওয়াত করে সওয়াব অর্জনের জন্য নাকি অন্য কোনো কাজের জন্য? আমাদের প্রশ্নটা শেখান। যেমন ধরেন আপনি হাজী সাহেব হজ করতে 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন। এখন আল্লাহর ঘরে হজ করতে যাওয়া, এখন এর মধ্যে একটা মাসালা আছে, আল্লাহর ঘরটা দেখলে কি হয়? সওয়াব হয়। দেখলে কি হয়? সওয়াব হয়। এখন আপনি 8 লক্ষ টাকা খরচ করে হজের এহরাম বাজার যায় আল্লাহর ঘরের সামনে এই 1 মাস ছিলেন, 1 মাস শুধু আল্লাহর ঘরে তাকায় রয়েছেন, তোয়াফও করেন নাই, সাইও করেন নাই, আরাফাতেও যান না, মুজদালিফাও যান না, মিনাও যান না। কেন? আপনি হুজুরের থেকে ওয়াজ শুনছেন, আল্লাহর ঘরে তাকাইলে কি হয়? সওয়াব হয়। আপনার হজ হবে? শুধু তাকায় থাকলে কি হজ হবে? তাহলে কোরআন শুধু পড়লেই কি কোরআন হক আদায় হবে? কি বলেন? আপনি আগে তওয়াফ করেন, ফরজ তওয়াফ করেন, ওয়াজিব সাই করেন, আরাফার মাঠে অবস্থান করে ফরজ করেন। আরাফার মাঠে অবস্থান না করে যদি কোনো আল্লাহর ঘরে তাকায় থাকলে সওয়াব হয়, তো সবাই চলে গেছে আরাফার মাঠে, আর আপনি কোন দিকে তাকিয়েছেন? আল্লাহর ঘরের দিকে, তাহলে সওয়াব হবে আপনি ফরজ ছেড়ে দিয়ে? তো আমরা বলতে চাচ্ছি তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু কোরআন আমল ছেড়ে দিয়ে তেলাওয়াত করলে হবে? সে তেলাওয়াত করতেছে কিন্তু জোহরের নামাজের সময় হয়েছে, কয় হ্যাঁ না তেলাওয়াত করলে অনেক সওয়াব, এখন আর সে কী করে না? নামাজ পড়ে না। আসরে আজান হচ্ছে, হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, নামাজ পড়ে নামাজ পড়তে যাবে না, কয় না তেলাওয়াত করলে তো অনেক সওয়াব। আচ্ছা বলেন তো এটা কি যৌক্তিক? আমরা ওই জায়গায় প্রশ্নটা উঠেছি, ঠিক নেই মুরব্বী? এইটা আমাদের প্রশ্ন যে শুধু কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই। কোরআন তেলাওয়াত করো, আমলের সময় হলে কী করো? আমল করো। নামাজের সময় হয়েছে নামাজ করো, নামাজে তেলাওয়াত করো, কি বলেন? রুকু করো, সেজদা করো, এইটাও ইবাদত। তুমি সব সাইরা দিয়ে শুধু তেলাওয়াত করলে চলতে হবে না। এরপরে এখানে কোরআনের মধ্যে আছে চোখের হেফাজত করা ফরজ। চোখের হেফাজত কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তুমি চোখের হেফাজত করো, তোমার বিশেষজ্ঞের হেফাজত করো। এখন সে আয়াত তেলাওয়াত করে কিন্তু চোখের হেফাজত করে না, হবে?
তেলাওয়াতের সওয়াব পাইলো, কিন্তু আমলের সওয়াবটা সে পাবে। এই যে কোরআন তেলাওয়াত আমল করলে, চোখের হেফাজত করলে যে সেই আল্লাহর পক্ষ থেকে যে ফরজের সওয়াবটা পাইতো, তেলাওয়াত করে তো নফলের সওয়াব পাইলো, প্রত্যেকটা 10 করে সওয়াব পাইলো, 10 নেকি পাইলো। কিন্তু একটা ফরজের উপর আমল করলে কি পরিমাণ সওয়াব পাবে সে? আরো বেশি পাবে না? নফলের সওয়াব বেশি না ফরজের সওয়াব বেশি? একটা নফল না, সারা দুনিয়া যত মানুষের নফল ইবাদত করে, আপনি আমি আল্লাহর ওলিরা নবীরা সমস্ত রসুলরা মিলা যত নফল ইবাদত করেছে, সমস্ত নফল ইবাদত যদি এক পাল্লা রাখেন, আর একজন কৃষকের একটা ফরজ ইবাদত যদি আরেক পাল্লা রাখেন, তাহলে কোনটা বাড়ি হবে? ফরজ বেশি আল্লাহর কাছে প্রিয়। তাইলে চোখের হেফাজত করা ফরজ, লিঙ্গের হেফাজত করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এইগুলো না করে সে শুধু একটা পাইছে, কোরআন তেলাওয়াত করলে কি হয়? সওয়াব হয়। সে শুধু এই সওয়াবের, তাহলে কি সওয়াব হবে এটা তার? তাহলে আমাদের কি করবে? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এটা বরকতময়, মুবারক, এটা এমন বরকতময়, এইটাকে তেলাওয়াত করলেও কি হয়? সওয়াব হয়। বাকি এটাকে শুধু তেলাওয়াত করার জন্য কি করা হয় না, নাজিল করা হয় না। এটাকে নাজিল করা হয়েছে আমল করার জন্য। নাজিল করা হয়েছে কি করার জন্য? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তেলাওয়াত করতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে পারতেন না? এত মধুর তেলাওয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি নামাজে তেলাওয়াত করতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীর, মানে যারা কঠোর কাফের, যারা রসুলকে মারার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ষড়যন্ত্র করতো, তারা রসুল নামাজে তেলাওয়াত করলে এসে পিছিয়ে পিছিয়ে কী করতো? শুনত। রসুল নামাজ ঘরে তেলাওয়াত করতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা এসে তেলাওয়াত শুন। আর এটা তো সমস্যা, তুই সারাদিন দিনে রসুলের বিরোধিতা করস, আর রাত্রে এসে রসুলের তেলাওয়াত শুনে, এটা তো কি সমস্যা? তো তারা আইন পাস করলো যে আগামীকাল থেকে রসুলের কোরআন তেলাওয়াত করে শুনতে পারবে। এবার আবু জাহেল চিন্তা করলো যে আমি তো আইন পাস করছি, তা আজকে তার কেউ তেলাওয়াত শুনতে যাইব না। তো এই জন্য সে আমি আজকে যাই যে মুহাম্মদের তেলাওয়াত অনেক, হ্যাঁ, কলিজা বইরা শুনবেন। এরপরে উতবাই গেছে, আবু জাহেল আইন পাস করছে, আমি গেলে তার সমস্যা হয়, তার যাইতো না, সাহেব আসছে, এমন করতে করতে সদয় আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার রাত, শেষ রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করছেন, সবাই শুনছে। যাওয়ার পথে যখন তেলাওয়াত শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, যে আবু জাহেল দিয়ে উতবাই এসে, উতবাই দিয়ে গিয়ে আসছে, সাহেব আসছে, গিরে তোর আসছে, আপনি আসছেন যে, তুই আসছিস কে, তুই না আইন পাস করছিস? আবার তাহলে রসুলের তেলাওয়াত কত সুন্দর ছিলেন। তাহলে রসুল এই তেলাওয়াত ছেড়ে কেন জিহাদে বের হয়েছেন? কেন তিনি দরবারে হাতে নিলেন? হ্যাঁ, এইটা আমরা বলতেছি কি, কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের উপর আমল চলে আসবে সামনে, তখন ওইটাতেও আমাকে যাইতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। যখন নামাজের আযান হয়ে যাবে, তখন আর তেলাওয়াত করলে হবে না, আমল করতে হবে। আকিমিস সালাতের উপর আমল করতে হবে। কোরআন তেলাওয়াত সুন্নত, সওয়াব ঠিক আছে, কিন্তু যাকাতের মাসআলা যখন চলে আসছে, তখন আমাকে যাকাত দিতে হবে, আমল করতে হবে। আমল করলে না এটার স্বাদ, এটার আসল সৌন্দর্যটা আমাদের সামনে আসবে। এমন দেখেন, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। মায়ের চেহারা দিকে তাকাইলে কি হয়? সওয়াব হয় না? বাবা মার চেহারা দিকে তাকাই থাকলে সওয়াব হয়। এখন আপনার ছেলে ধরেন না, কথার কথা ঢাকাতে 1 লাখ টাকা বেতনে কাজ চাকরি করে, এখন সে টাকা দেয় না, প্রতি মাসে আইসা 3 দিন আপনার চেহারা দিকে তাকাই থাকে। কিন্তু আপনার যে দরকার, দুধ খাওয়া দরকার, আপনি সুস্থ থাকতে হলে, আপনার স্ত্রীর টাকা দরকার, ঘরে খাবার টাবার নাই, কিচ্ছু নাই, কারণ টাকা দিয়ে কই না, আল্লাহ রসুল কইছে চেহারা দিকে তাকাইলে কি হয়? সওয়াব হয়। এলাকায় তাকায় রয়েছে, টাকা দিতে হবে না, টাকা দেওয়ার পরে তাকায় থাক, সওয়াব হবে। টাকা না দিয়ে তাকায় থাকলে কি হবে না? সওয়াব হবে। এটা আর গুনাহ কাজ হবে, এটা তো মস্কারা হবে, মস্কারা, সাখরিগান হয়ে যাবে, এটা মস্কারা করা হবে। বুঝতে পারছেন বিষয়টা? তা আমরা ওই আলোচনার ক্ষেত্রে এটা আমরা বলছিলাম যে কোরআন নাজিল হয়েছে আমল করার জন্য। হ্যাঁ, এটা এতই বরকতময়, তেলাওয়াত করলেও কি হয়? সওয়াব হয়। তেলাওয়াত করলে অবশ্যই কি আছে? সওয়াব আছে। তবে শুধু তেলাওয়াত করলেই হবে না, আমলও, যখন আমলের সময় আসবে কি করতে হবে? আমল করতে। যখন যে আমলটা ফরজ, এই আমলটা করতে হবে। ফরজ আমল থুয়া দিয়ে নফল তেলাওয়াত করলে আমল হবে। এ হচ্ছে একটা কথা তেলাওয়াত সংক্রান্ত। তারপরে আরও কিছু বিষয় আছে। এই যে আমরা রোজা রাখি, আমরা ইবাদত করতেছি, আলহামদুলিল্লাহ, যাকাত দিচ্ছি, হ্যাঁ, দান সদকা করতেছি, সাদাকাতুল ফিতরও দিচ্ছি, সদকা দিতে হয় ফিতরের। তো এইটা কি? সদকাতুল ফিতর হচ্ছে যার সক্ষমতা আছে, যাকাতের যে নেশাব, ধরেন না 52.5 তোলা রূপা কিংবা সমপরিমাণ টাকা, এটার যে মূল্য,
এর ধরনের কথা ৮০,০০০ টাকা, ১,৫০০ টাকা বেরিয়ে হইলে ৮০,০০০ এত টাকার স্বর্ণ আছে, কিংবা এত টাকার রূপা আছে, কিংবা এত টাকার তার টাকা আছে। তো এরকম যদি থাকে তাহলে এইটা ১ বছর অতিবাহিত হওয়ার পরে দিতে হয় জাকাত। আর ওই ঈদের দিনের যদি এই পরিমাণ টাকার মালিক হয় তাহলে দিতে হয় সদকাতুল ফিতর। এটা হচ্ছে জানের খরচ, জাকাতের হচ্ছে মালের খরচ, আর সদকাতুল ফিতরটা কি জানের। যে প্রত্যেকটা আমার কাছে ৮০,০০০ টাকা আছে, এখন আল্লাহ যে আমাকে এত টাকা দিলেন, আমার জানের নিরাপত্তার জন্য, আমার জানের পরিবর্তে আমি কি দিলাম আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় সদকা দিলাম, আমার দিতে হবে। এবং আমার ছেলে সন্তান, আমার অধীনস্থ যারা আছে তাদেরটা দিতে হবে। কত টাকা দিতে হবে? ২.৫ কেজি যে আপনার আটা কিংবা ওই যে গম এই দাম। আর যদি খেজুরের হিসাব করা হয় তাহলে ৩.৫ কেজি, ১১০ টাকা, কোথাও বলছে ১০০ টাকা, ওই যে গমের দাম হিসাবে আর কি, যেই বাজারে যেই দাম। দেখা যায় একই জিনিস পাইকারি বাজারে ২.৫ কেজি গমের দাম ৯০ টাকা, আবার খুচরা বাজারে ১১০ টাকা। ঠিক না বিষয়টা? এখন আপনি কোনটা দিবেন, পাইকারি বাজারেরটা না খুচরা বাজারেরটা? আচ্ছা, কোনটা দিলে গরিবের উপকার হবে? বেশিটা দিলে গরিবের উপকার হবে না? তাহলে খুচরা বাজারটা হলে ১১০ টাকা, আর পাইকারি বাজারটা হলে ৮০ থেকে ৯০ টাকা বা ১০০ টাকা। তাহলে আমরা ওইভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার জানের নিরাপত্তা। আল্লাহ তাআলা ওই দিন যারা থাকবে, ওই দিন যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চার পক্ষ থেকে ওকে দিতে হবে এই সদকাতুল ফিতরটা, ফিতরাটা দিতে হবে। এটা দেওয়া ওয়াজিব, এটা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, নৈতিকতা। না আমরা যাদেরকে দেব, কেন দিব, কিভাবে দেব? ধরেন আমি যাকে দেব, এইটা যাকে দেব সে গরিব হইতে হবে। ধরেন ফকির, মিসকিন, তারপরে মুসাফির, অথবা আল্লাহর রাস্তা মুজাহিদ, তারপরে এরকমভাবে যারা অসহায়, দাস মুক্তি। ধরেন আগের দিন দাস ছিল, বর্তমানে জেলখানা পড়ে আছে, তার টাকা সম্পত্তি নাই, টাকার অভাবে সে জামিন নিয়ে বের হইতে পারতেছে না। এমন একটা লোককে টাকাটা দিলে সে জামিন নিয়ে আসতে পারবে, কি সব বেশি হবে না? এমন কাজে আমরা আমাদের এই জাকাতের টাকাটা, ফিতরার টাকাটা দেবো ইনশাল্লাহ। এমন যাকে দিব তাকে মালিক বানাই দেব। তাকে কি বানাই দেব? মালিক বানাই দেব। এমন না যে টাকাটাকে দেখাইবো, দেখে আমার পকেটে দেখাবেন, বিষয়টা যাতে এমন না। যাকে দেব তাকে মালিক বানাই দেব। তো এই হচ্ছে আমাদের খুচরা কিছু আলোচনা। আমরা এই গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহ যেগুলো প্রাসঙ্গিক কিছু আলোচনা ছিল কোরআন তেলাওয়াত সংক্রান্ত, তো সেই আলোচনাটা আমরা করলাম। এখন আমরা ইনশাল্লাহ আমাদের যে ধারাবাহিক একটা আলোচনা সূরা বাকারা থেকে চলছিল, আল কোরআনের দার্স ধারাবাহিক, এখান থেকে আমরা একটু অল্প সময় আলোচনা করব। মাত্র ৫ আয়াত, মাত্র ৫টা আয়াত এখানে আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ আজকের আল কোরআনের দার্স এই পরিসমাপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم। আজকের যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি ৫টা আয়াত, এই ৫টা আয়াতের সংক্ষিপ্ত আমরা একটু তর্জমা আপনারা শুনেন যে আল্লাহ আয়াতের মধ্যে কী তর্জমা, অর্থটা কী, তারপরে একটু বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াইজ ক্বালা মূসা, স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম লিকৌমিহি, তার সম্প্রদায়কে বলল, তার যে জাতিগোষ্ঠী ছিল উনি যাদের মধ্যে ছিলেন তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা কি করার জন্য, গরু জবাই করো। কি জবাই করো? একটা গরু জবাই করো।
তো তারা উত্তরে বললো, তারা বলল আযাত্তাখিযুনা হুজুয়া, গরু জবাই করার জন্য বলছো, তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করছো? তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করতেছো নাকি? কেন এই ঘটনা আমরা পরে বলতেছি, কেন গরু জবাই করতে? আপনারা অনেকে জানেন, একটা লোক মারা গেছিল, কে মারছে এইটাই তো যা জব করে ফেলছে। এখন কে জব করছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে, কেউ স্বীকার করে না কে তাকে জবাই করবে। এখন যখন কেউ স্বীকার করে না, এখন তো বের করতে হবে। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এই লোকটাকে জবাই করে ফেলা হয়েছে, এখন কে মারছে এটা কেউ স্বীকার করতেছে না, অথচ তার হত্যাকারী বের করা দরকার, কিভাবে বের করবে? তখন আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, একটা ঠিক আছে, একটা কাজ করে আমি বের করতেছি, একটা পদ্ধতি, যে তুমি তাদেরকে বলো তারা একটা গরু জবাই করতে হবে। গরুটা জবাই করার পরে এই গরুর রানগুলা ইয়া করে 2 রান একসাথে বাড়ি দিলে এই গরুটা কি হয়ে যাবে? জাত হয়ে যাবে। হ্যাঁ, অথবা এই রান দিয়ে ওই যাই লোকটাকে মারছে, যাকে জবাই করছে, তার গায়ে যদি স্পর্শ করা হয় তাহলে ওই ছেলেটা জবাই হয়ে যাবে। এরপরে আসে, এরপরে ওই ছেলেটা জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করছে, তাহলে তো বাস হত্যাকারী বের হয়ে গেল, সহজ হয়ে গেল না? কিন্তু একটা সহজ কথা যে একটা গরু জবাই করো, এইভাবে এভাবে করো, তাহলে এটা বের হয়ে যাবে। কিন্তু ওই যে বনী ইসরাঈলের নামে একটা কথা আছে না, দুষ্ট, তারা বেশি বেশি শুধু কষ্ট করতো। এখন তারা উত্তরে তো ঠিক আছে, আমরা গরু জবাই করতেছি, এভাবে করি, ছেলেটা জীবিত নাম বলে যাক, বাস আমরা হত্যাকারী পেয়ে যাই, সহজ। তারা বলতেছে গরু দিয়ে আবার কিভাবে কি হবে, জীবিত হবে, মানুষ জীবিত হবে, নাম বলে দিব। অর্থাৎ ওরা এটা বের হোক এটা চাচ্ছে না, মানে এটা পেঁচাইতে চাচ্ছে। আমাদের দেখুন অনেক জায়গায় মিটিংয়ে বসলে, আসো তাড়াতাড়ি, আচ্ছা কী দিয়ে আসতাম না, রিক্সা দিয়ে না, সাইকেল দিয়া, হাইটটা না দৌড়েয়া, সাদা বেঞ্জে কিনবো না কালা বেঞ্জে কিনতা, এত প্রশ্ন করার দরকার আছে? তোরা আসতে বলছে আস, তাহলে তো শেষ। এখন যত প্রশ্ন করে তত তো সমস্যা বাড়ে না কমে, আরো বাড়ে, ঠিক না? আসতে বলছে যদি গাড়ি দিয়ে আসতো, প্রাইভেট কার দিয়ে আসো, সিএনজি দিয়ে আসো, হুন্ডা দিয়ে যেমনি চলে আসছে। এখন যখন জিজ্ঞাসা করছে কী দিয়ে আসবে, তখন বলেছে সিএনজি দিয়ে। এখন রাস্তা দিয়ে পাইছে একটা প্রাইভেট কার, উঠতে পারবে? প্রাইভেট কারে বলতেছে কই যাবেন, কৃষ্ণপুর, আপনার ভাড়া দিতে হবে না, চলেন। না না, আমার হুজুরে বলে দিচ্ছে কী দিয়ে দিতে হবে, সিএনজি। এই কষ্টটা তার উপরে কেন আসলো? জিজ্ঞাসা করার কারণে। আমাদের সমাজে এমন কিছু কি আছে, এমন কিছু আলগা আছে, এগুলো কষ্ট করে আর বিপদ বাড়া, সামনে আইলে তো এই জন্য যেটা বলছে এটা করে নিতে হবে আমল। এখন বেশি কাছে গেলে তো নিজের আর কি হয়ে যায়, কষ্টটা বাইরে যায়, এইটা বোঝানোর উদ্দেশ্য। কম প্রশ্ন করা, আমল বেশি করা। তারপরে তারা বলছে, এই তুমি কি আমাদেরকে বিদ্রুপ করতেছো, গরু জবাই করতে, এটা কোন কথা? তো এরপরে মুসা আলাইহিস সালাম বলছে, আমি তোমাদেরকে বিদ্রুপ করবো? আমি তো একজন রসুল, নবী। কোন নবী কি তার জাতিকে নিয়ে বিদ্রুপ করতে পারে? কোন নবী তার কোনো জাতিকে নিয়ে কোনোদিন কি করেন নাই, বিদ্রুপ করেন না। সমস্ত নবী, শুধু মুসা আলাইহিস সালাম না, শুধু ঈসা আলাইহিস সালাম না, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, শুধু ইসমাইল আলাইহিস সালাম না, বরং দুনিয়াতে আসা ১৬ লক্ষ নবী, সমস্ত নবীরাই তাদের জাতিকে নিয়ে কখনো কি করেন নাই, বিদ্রোহ করেন নাই। সমস্ত নবীরাই চাইছেন তার দাবিরা, তার উম্মত সঠিক পথ পাক, সিরাতে মুস্তাকিম পাক, আল্লাহর পথ পেয়ে যাক, জান্নাতে চলে যাক। এটা সমস্ত নবীরা চেয়েছে, সমস্ত নবীদের চাওয়া এটা ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সমস্ত নবীরাই মুসলমান ছিল, সমস্ত নবীরাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিল, সমস্ত নবীরাই চাইছে তার উম্মতকে, তার স্বজাতিকে আল্লাহর পথ দেখাই দিতে। তাহলে যে আল্লাহর কথা বলে, যে আল্লাহর পথ দেখায়, সে কি কখনো বিদ্রুপ করবে কাউকে নিয়ে? তাহলে এখান থেকে আরেকটা কথা হচ্ছে যে, মানে কেউ যারা নেতা থাকবে তারা তার জাতিকে নিয়ে কী করতে পারবে না, বিদ্রুপ করতে পারবে। তাহলে আমি নেতা, তাহলে আমি কিন্তু আপনাদেরকে ভালো কথা বলে বিদ্রুপ করতে পারবো। তাহলে আমাদের যিনি দেশের নেতা হবেন, তিনি কিন্তু জাতিকে নিয়ে করতে পারবেন না, বিদ্রুপ করতে পারবেন। কিন্তু আমাদের অনেক সময় নেতারা এমন করে দেখবেন, একজন আরেকজনকে নিয়ে কী করে বিদ্রুপ করবে, অমুক জায়গাতে ধাক্কা দিয়ে পালাই দাও, অমুক জায়গায় এটা খাওয়াই দাও, ও এটা পাও না এটা খাও, এই ধরনের বিদ্রুপ করে, এটা নিষেধ। যিনি নেতা হবেন তিনি কখনো কী করতে পারবেন না, বিদ্রুপ করতে পারবেন না। কারণ এটা তার মান নষ্ট করে দেয়, তার সম্মান নষ্ট করে দেয়, পতিত করে দেয়, তার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়। এই জন্য যিনি নেতা হবেন, যিনি আদর্শবান হবেন, যিনি সমাজপতি হবেন, সমাজের আদর্শ ব্যক্তি হবেন, বিচারক হবেন, তিনি কখনো কাউকে নিয়ে কী করবেন না, বিদ্রুপ করা, উপহাস করা,
এটা ঠিক না, এটা নাজায়েজ। এরপর তারা বলল, মুসা আলাইহিস উত্তরে বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই জাহেল হওয়া থেকে। অর্থাৎ কোনো নেতা হয়ে তার জাতিকে নিয়ে বিদ্রুপ করে, এটাও জাহেল। হ্যাঁ কি অজ্ঞ, হ্যাঁ মূর্খ, হ্যাঁ কখনো নেতা হইতে পারে না। যে নেতা হওয়ার পরে তার অনুসারীদেরকে নিয়ে বিদ্রুপ করে, সে কি নেতা নাকি মূর্খ? মূর্খ। এই মূর্খ কখনো নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্বের কিছু গুণ আছে, যে নেতৃত্ব দিতে হয় সে মূর্খের আচরণ করলে তো হবে না, সে মূর্খ সব কিছু জানতে হবে তার। এই জন্য যেভাবে স্বজাতিকে নিয়ে বিদ্রুপ করে, এটা তো মূর্খতা। আর এই মূর্খতা আমি হইতে পারি, আমি তো আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, সুতরাং আমি তোমাদের সাথে বিদ্রোহ করিনি। এটা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন, বাস তোমরা আমল করো। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, তুমি তোমার সন্তানকে প্রিয় জিনিসকে কি করো? কুরবানি করো। বাস, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, কুরবানি করে দিচ্ছে। এখানে মুসা আলাইহিস সালাম বলছেন তুমি একটা গরু জবাই করো, জবাই করে নিতে আর কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন করার কারণে কি সমস্যাটা সামনে দেখবে আরো বাইরে গেছে। এরপরে তারা বললো, ক্বালু হে মুসা উদউ লানা রাব্বাকা, তুমি তোমার রবের কাছে আমাদের দোয়া করো। ওনাকে বলো যে ইউবাইয়িন লানা মা হিয়া, তিনি যেন আরেকটা আয়াত নাজিল করে বলে দেন যে গরুটা কেমন হবে। ইউবাইয়িন লানা, আমাদের জন্য স্পষ্ট করে দেন, বর্ণনা করে দেন। মা হিয়া, এই গরুটা কি, তা কেমন, কত বয়সের, ছোট না বড়, না রং কি, এই ধরনের। তো ক্বালা, এবার মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু ইয়াকুলু, যে আল্লাহ বলছেন গরুটা ইন্না বাকারাতুন, গরুটা হবে এমন বয়সের, লা ফারিদুন ওয়ালা বিকরুন, এটা একবার বুড়াও হবে না, একবারে ছুটকেও হবে না, মাঝারি ধরনের। তো মাঝারি ধরনের যে কোনো একটা রঙের গরু কুরবানি করে দিলে কিন্তু কি হয়ে যেত, যথেষ্ট হয়। কিন্তু তারা এটা করছে না। আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি, বুড়াও না বাচ্চাও না। ফাফআলু মা তুমারুন, মুসা আলাইহিস সালাম বলতেছেন যে তোমাদেরকে যে কাজে আদেশ করা হচ্ছে তোমরা এই কাজ করো, এটা করো না কেন? এটা না করে ফাফা শুধু প্রশ্ন করো, এটা করো। তো এবার তারা আবার আসছে, আশা বলতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা, হে মুসা তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তিনি যেন ইউবাইয়িন লানা মা লাউনুহা, গরুর রংটা কেমন হবে এরকম কি করে না একটু ঘন করে দেবে। তাই এর আগে প্রশ্ন করছে কি বয়স, এখন আবার প্রশ্ন করছে কি রং। তো মুসা আলাইহিস সালাম বলেন যে ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন সাফরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ বলছেন এর রংটা হবে সফরা। সফরা মানে কি? হলুদ। কি রঙের? হলুদ রঙের হবে, হলুদ রঙের। ফাকিউল লাউনুহা, এমন হলুদ, হলুদের মধ্যে কিন্তু সাধারণ হলুদ না, একদম টাটকা চকচকা হলুদ। তাসুরুন নাযির, যে মানুষ দেখলেই তার দৃষ্টি মুগ্ধ হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, এমন হইতে হবে। এইবার এই রঙের গরু হইবে কই? খুঁজতে 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 এই পাহাড় থেকে ওই পাহাড়, এই গ্রাম থেকে ওই গ্রামে, এই শহর থেকে ওই শহরে খুঁজতে খুঁজতে যাইয়া অনেক দূরে এক জায়গায় এমন এক জায়গায় পাইছে। ওই ছেলেটা আবার বিশাল বড় একটা ঘটনা। যা হোক, সেও তো যখন বুঝালেছে এইটা তাদের দরকার, এখন সে বলতে আছে যে না আমি বিক্রি করবো না। কি করবো না? আমি বিক্রি করবো না। কেন বিক্রি করবো না? আমার অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? যে আমি গরুটা বিক্রি করব এই শর্তে, এইটার যে চামড়া পরিমাণ গরুটা খালাইয়া এই চামড়াটা তোমরা স্বর্ণমুদ্রা দিয়ে কী করে দিবা? ভরপুর করে দিবা। এবার শাস্তি আরও বাড়ছেনি। একটা গরুর যদি আপনি রূপা দিয়ে স্বর্ণ দিয়ে পূরণ করতে হয় তাহলে কত কত কোটি টাকা লাগবে। তাইলে তার শাস্তি বেড়ে গেল, খুঁজতে খুঁজতে যা হয়রান হয়ে গেল, প্যারেশানি হলো এবং ওই তদন্তের কাছে বিলম্ব হইল। তাহলে কতগুলো অপরাধ করলো? এই প্রত্যেকটা অপরাধ কেন হয়েছে? বেশি প্রশ্ন করার কারণে। প্রথম প্রশ্ন যেটা করছিল জব করো, ওইটা যদি পালন করতো তাহলে আর এত কষ্ট হতো না। তাহলে দেখেন হয়রান, আমরা যদি আমাদের নেতাদেরকে আমাদের আদর্শ বা আল্লাহর কোনো হুকুম আসে তাহলে পালন করে ফেলি। এবং আমাদের সামাজিকভাবে, যেমন আপনি এখানে আছেন, আপনি মুরব্বী করেন, আপনার যে বাবা এটা করবাস করে ফেলছে, তার দায়িত্ব হচ্ছে করে ফেলা। এটা তারা আল্লাহ আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন? শিক্ষা হচ্ছে বাবা মুরব্বী আদেশ করছে, ছেলে করে ফেলবে। এখন বাবা এটা করবো না, এমনি করবো, এটা রং কেমন হবে, ওইটা কেমন হবে। তো যত প্রশ্ন করে বাবা আর কি হয়? বিরক্ত হয়। বিরক্ত হওয়ার পরে এমন একটা জিনিস নাম বলছে, এই ছেলে এখন এটা এই থানায় আর কি করে পায় না, খুঁজে মানে এখন এটা আনতে চট্টগ্রাম দিতে, তাহলে কষ্ট পাচ্ছে না? ঠিক এভাবে মা তার সন্তানের একটা কথা বলছে, বাস সাথে সাথে করে ফেলে। শিক্ষক তার ছাত্রকে একটা কাজ করে ফেলবে, বেশি প্রশ্ন করবে। বেশি প্রশ্ন করলে
কষ্ট বাড়বে। এই শয়তান এই জন্য তো শিক্ষা, এটা তো আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে যে আল্লাহ তাআলা শয়তান লাগাইছে যে শয়তান তোমাকে দিয়ে কষ্ট করবে, কিন্তু তুমি কি করবে না, কষ্ট দিকে যাবে না, তোমাকে যেটা বলে তুমি সেটা আমল করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ক্বালু দু'আ লানা রাব্বাকা বাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবা আলাইনা। এবার আবার তারা এসে প্রশ্ন করতেছে, এবার আরেকটু দোয়া করো, আল্লাহ যেন বর্ণনা করেন এই গরুটা এখন আবার কি অবস্থা হবে। ইন্নাল বাকারা তাশাবা আলাইনা, এমন গরু যে আমাদের উপরে এখন একটা সমস্যা পড়ে গেছে, আমরা পাচ্ছি না বুঝে, একবারে কঠিন হলুদ দিতে হবে, এমন রং পাওয়া যেন পুরোটা হলুদ একটু কালা পাওয়া যায়, পুরোটা হলুদ একটু সাদা, পুরোটা হলুদ চুরিটার দিক দিয়ে একটু লাল পাই না, কিচ্ছু করার নাই। তোমরা এদের প্রশ্ন কইরা গাউরামি করতে 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 এই জায়গা নিয়ে আসছো, এখন পাইতে হবে ওই পর্যায়ে লাগবে। আর এখন তোমরা বলো, এতদিন কিন্তু ইনশাল্লাহ বলে নেই যে আল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমরা পাবো, এই পর্যন্ত শুধু প্রশ্ন করছে। এইবার তারা বলতেছে ইনশাআল্লাহ লামুহতাদুন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা কি করবো, এটা পেয়ে যাবো। যখন তারা ইনশাল্লাহ বলছে তখন তারা ওই গরুর সন্ধান পাইছে। তাহলে এইটার থেকে অন্য আয়াতে আছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, যে যেই কোনো কাজ যখন আমরা করবো, আমরা মুসলমান যেই কোনো কাজ তখন সাথে সাথে কি বলবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা এই কাজটা কি করে দেন, সহজ করে দেন। আরেকটা জিনিস মনে করবেন, হিলা বা পরিকল্পনা, আমরা পরিকল্পনা করি না, তো পরিকল্পনা কি, পরিকল্পনার একটা অংশ হচ্ছে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ যদি চান, এইটা একটা কি পরিকল্পনার একটা অংশ। এখন আমরা যারা চাই, আমরা মনে করি সব নিজেরাই করবো, সব নিজের শক্তি দিয়া, নিজের মেধা দিয়া, নিজের খরচ দিয়া, নিজের টাকা পয়সা দিয়ে সব নিজেরা করবো, আল্লাহর জন্য কিছু ছাড়ে না। এখন এটা করতে 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 যাইয়া সে একটা আমও নাই সালাও নাই, কিচ্ছুই হয় না, ওই মানুষের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে শেষ। এই জন্য আমি একজন ইমানদার হিসাবে আমার যতটুকু চেষ্টা অনুযায়ী আমি পরিকল্পনা করব, আর বাকি অর্ধেকটা কার জন্য রেখে দেবো, আল্লাহর জন্য রেখে দেবো। এইটাও পরিকল্পনার একটা সুন্নাহ, এইটাও পরিকল্পনার একটা অংশ, যে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন আমার কি ভবিষ্যতের, কে জানেন, সব আমি সব আমি সব আমি। তাহলে তো এই জন্য আমি করতে করতে যাইয়া সুদে যায়, ব্যাংকে যায়, ওই অমুকের থেকে সুদের টাকা না, ওই যে কুল কিনারা পাচ্ছে না, কিন্তু সে যদি অল্প টাকা নিয়ে শুরু করতো এবং আল্লাহর উপরে ছেড়ে দিত, তাহলে আল্লাহ বরকত দিত কিনা বলেন, দিত। কিন্তু সে পরিকল্পনা পুরো নিজের হাতে নিয়ে আনিস, তাইলে ইনশাল্লাহ বলতে হবে। কি বলতে হবে, ইনশাল্লাহ বলতে হবে। যেই কোনো কাজে, যেই কোনো ভালো কাজে কি বলা, ইনশাল্লাহ বলা। এটা একটা সুন্নাহ, এটা একটা পরিকল্পনা, এটা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। ইনশাল্লাহ মানে কি, আমার কাজটার সফলতা ব্যর্থতা আল্লাহর কাছে দিয়ে দাও। তো আল্লাহ কি তার বান্দাকে ব্যর্থ করবেন বলেন, আল্লাহ ব্যর্থ করবেন, আল্লাহ তো ব্যর্থ করবেন না। কোনো ছোটো বাচ্চা যদি ধরেন না, দুইটা বাচ্চা, একটা বাচ্চা বলতেছে আমাকে এই জামাটা কিনে দাও, এই জামাটা কিনে দাও, আরেক বাচ্চা সমপর্যায়ের যমজ বাচ্চা বলতেছে না আমার কোনো পছন্দ নাই, তুমি পছন্দ করে কিনে দাও। তাইলে মা কার কথা খুশি হবে, যে বলছে মা তোমার যেটা পছন্দ কিনে দাও, এইটার সন্তুষ্ট হবে। আর যে বলতেছে এটা কিনে দাও, এইটার দাম 150 টাকা, এটার দাম কত, 150 টাকা দিয়ে তারা কিনা দিচ্ছে। আর আরেক বাচ্চা যে বলছে আম্মা তোমার যেটা ভালো লাগে তুমি এটা কিনে দাও, কথাটা পছন্দ হয়েছে, এবার তার জন্য 1000 টাকা দিয়ে কিনে এনেছে, কাপড় কিনে এনেছে। যে কেন পার্থক্য করলাম, ওই বেশি বাজারে জায়গায় ওরা করছে, ওইকে এইটাই তার লাগবে, এইটাই তার লাগবে, এলাকা ধরে এটা দিচ্ছে। আর ওই বলছে মা তোমার যেটা ভালো লাগে তুমি কিনে দাও, এই জন্য তার আমি দাবিটা কিনে দিচ্ছি। এখন হয় না অনেক সময়। তো ঠিক আমার পরিকল্পিত, আমার সফলতা আমি কি জানি না, আল্লাহ জানেন। না এটা আল্লাহর কি হবে, সে তো এটা নিজের ডাক্কা নিছে, এইটা আমার লাগবে। আপনার তো কিছু করার না, আপনি তো বাজারে নিয়ে গেছেন, এটা আপনি ধরেন আপনার 2 ছেলে, আপনাকে তো একজনে বাধ্য করতেছে আমার এইটাই লাগবে, তুমি এইটাই দাও। আপনি তাকে বুঝাইতেছেন দেখ এটার দাম 150 টাকা, এটা দেখতে রংটা এমন চাকচক দেখা যাচ্ছে, তুই একদিন কিনলে এটা চলে যাবো। বাবা তুই এটা কিনে দিস না, বলছেন আমার এইটাই লাগবে, তো আপনি বিরুদ্ধে কিনে দিচ্ছেন, আপনি তো অবিচার করেন নাই। কিন্তু আরেক ছেলে বলতেছে আব্বা আপনি যেটা ভালো মনে এটা কিনে দেন, তো এখন জুলুম হবে কেন? তো ঠিক আমার পরিকল্পনার একটা অংশ হচ্ছে আল্লাহ, আমার সফলতা আমার যতটুকু আমি বুঝছি আমি করছি,
বাকি আমার সফলতা কোথায় ব্যর্থ করে তুমি আল্লাহ জানো, তুমি আমাকে কি করবা, সফল করো ইনশাআল্লাহ। আল্লাহ আমি তোমার পথে আছি, তুমি আমাকে সব ব্যবস্থা করে দাও। যে এই কথা বলে আল্লাহকে আরো বেশি খুশি হবেন না? তখন আল্লাহ তাআলা কি এই বান্দাটাকে ব্যর্থ হতে দিবেন? কিন্তু আমি যখন না এইটাই আমার লাগবে, এইটাই আমার লাগবে, আমি গাওরামি করতে থাকি। একটা ছোট বাচ্চা সাইকেল চালাতে পারে না, আপনি সাইকেল কিনে দিতেই হবে, তো কিনে দিলে সে অ্যাক্সিডেন্ট করবে না? এই জন্য তো বাবা মা কিনে দেয় না, জানে যে কিনা দিলে রাস্তায় যাবে, আর রাস্তায় গেলে সে কি করবে, অ্যাক্সিডেন্ট করবে। এটাই তো, এই জন্য আল্লাহ তো জানে যে বান্দা তোকে এটা দিলে তুমি সমস্যা হবে তোমার ভবিষ্যৎ, এই জন্য আল্লাহ দেন না। কিন্তু এখন আমি আল্লাহ কাছে বারবার আল্লাহ এইটাই লাগবে, এইটা লাগবে, এই জন্য এখানে বসে থাকে, তার উন্নত হয় না। এই জন্য আমাদের যে আমরা যত পরিকল্পনা করব, আজকের মূল পাঠ, আমাদের মূল পাঠ হচ্ছে যে আমরা আমাদের জীবন চালাইতে গিয়ে, আমরা সংসার চালাইতে গেলে অনেক পরিকল্পনা করি না, তো দোকান চালাইতে গিয়ে অনেক পরিকল্পনা করি না। তো এই জন্য আমাদের পরিকল্পনার একটা বড় অংশ রেখে দেবে কার জন্য, আল্লাহর জন্য। যে আল্লাহ আমি বৈধভাবে এতটুকু চেষ্টা করলাম, বাকিটা তুমি সফলতা দিবে। আর পুরোটা আপনি নিয়ে আনেন, পুরোটা নিতে যাইয়া সুদে টাকা আনতে হয়, ঘুষে টাকা আনতে হয়, মিথ্যা কথা বলতে হয়, লাভ করতে যাইয়া মিথ্যা কথা বলতে হয়, মাপে কম দিতে হয়, ধোঁকাবাজি করতে হয়, আরেকজনের ক্ষেত্রে লাইল ঠেলতে হয়। কারণ নেওয়ার সফলতা তো নিজের হাতে নিয়ে গেছে, এখন লাইল ঠেলার মধ্যে সফলতা পেয়েছে। কোথায় লাইল ঠেলা? এখন 28 শতকে 30 শতক বানাইছে, ওর 28 শতক হয়ে গেছে 26 শতক, আর ওটা হয়ে গেছে 30 শতক। এবার আল্লাহ কি করছে, 30 শতকের মধ্যে দাম দিছে 5 মণ, আর 26 শতকে দাম দিছে 26 মণ। সফলতার মালিক কে? দেখছেন? আরেকজনের ব্যবসা দিছে, সে বেশি লাভ করতে গিয়া সত্য কথা মিথ্যা কথা একদম কসম খাইয়া বলতেছে, ধোকা দিচ্ছে। তার নিয়ত হচ্ছে সে ধরেন না 1 বছরে 1 কোটি টাকা মালিক হয়ে যাবে, মিথ্যা হেসা মিসা বললা যা মারে মিথ্যা কথা বলতেছে, ব্যাংকেতে টাকা আনতেছে, বেশি টাকা দরকার, বেশি লাভ করতে হলে সুদে টাকা আনছে। আইন না 1 বছর পরে এমন একটা মার খেয়েছে, এখন ভিক্ষার মালিক। আরেকজন আল্লাহ আমার কাছে 10,000 টাকা আছে, বাস আমি সুন্নত তরিকার জন্য ব্যবসা করি, সত্য কথা বলি, বাকি বরকত দেওয়ার মালিক কি আল্লাহ, তুমি। আল্লাহ উপরে ছেড়ে দিছে, এখন 1 বছর পরে হয়ে গেছে 50 লাখ টাকা মালিক। তাহলে সফলতার মালিক কে? আল্লাহ কি জুলুম করছে বলেন? হ্যাঁ, আল্লাহর উপর ভরসা না কেবল ইনশাআল্লাহ। এইটাই আমি বলতে চাচ্ছি যে আমার যত, আমি মুমিন, আমি একজন ইমানদার, আমার জীবনে যত আমি কাজ করব, আমার জীবনে আমি যা কিছু করব, আমি যতই পরিকল্পনা করব, আমার আসল পরিকল্পনাকারী কে? আল্লাহ। তাহলে আমার সব কাজ আমি বৈধ পন্থায় করব, মিথ্যা কথা বলবো না। এই বৈধ পন্থায় যতটুকু পারি করে বাকি কাজটা কার জন্য রেখে দিব? আল্লাহ। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমার কাছে আল্লাহ কি দিবেন? আর যদি আমি শুধু পেছাই দিয়ে থাকি, তাহলে আমি বিপদে পড়তে থাকবো, আমার বিপদ আর উদ্ধার হবে না, আমার বিপদও শেষ হবে না, আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কেন? আমি আল্লাহর কাছে হাত দিয়ে আসছি, আমি নিজের সফলতা নিজে অর্জন করতে চাই। অথচ মানুষ নিজের সফলতা কখনো নিজে অর্জন করতে পারবে না, মানুষের সফলতার মালিক কে? আল্লাহ। এই জিনিসটা আমরা খেয়াল করব। এদূর পর্যন্ত আজকে আমাদের এই আলোচ্য বিষয় ছিল সূরা বাকারার 70 নম্বর আয়াত পর্যন্ত। তো ইনশাল্লাহ আমরা এরপরের সপ্তাহে আমরা ধারাবাহিকভাবে আলোচনা হবে। এরপরে আরও যুগ অবস্থায় যখন যেটা দরকার, এই ঈদের মাসালা কিছু আসবে আগামী সপ্তাহে বা বিভিন্ন সময় বিভিন্ন যেগুলো আসবে এগুলো আমরা করব। আপনারা ইনশাল্লাহ বসবেন সবসময়, আর এর থেকে যেহেতু বসছেন এই সময়টা যাতে ভালো কাজে লাগে, কোরআনের কাজে লাগে, দ্বীনের কাজে লাগে, সেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।